আসসালামু আলাইকুম, আমি আশিক রয়েছি আপনাদের সাথে। আমরা ইতিমধ্যে এই ধারা অধ্যায়ের এক এক করে 12টি অঙ্ক শেষ করে ফেলেছি। এখন আমরা 13 নম্বর অঙ্কের সমাধান দেখব। এই অঙ্কটা 12 নম্বর অঙ্কেরই সিমিলার। 12 নম্বর অঙ্কটা ছিল 3টা রাশি, এটাতে রয়েছে 2টা রাশি, তার মানে 12 নম্বরটা থেকে এটা একটু ছোটই রয়েছে। তো এটাও করে দেওয়ার চেষ্টা করছি। তো এখানে আমরা দেখেছি যে প্রথমে কি আছে আমাদের, এটা যেহেতু একটু কঠিনই মনে হচ্ছে সবার কাছে, তো এখানে দেখা যাচ্ছে আমাদের 2টা সংখ্যা করে আছে, 2টা সংখ্যা গুণ সম্পর্কে আছে। তো আমরা আগের অঙ্কটাকে দেখেছি 3টা আছে, তো আমরা এটাকে আলাদা করে নিয়েছি। তো এখন আলাদা করে নিব 1 প্লাস, এখানে এটার প্রথম রাশি 1, এটার প্রথম রাশি 2, আবার এটার প্রথম রাশি 3 প্লাস এটা n পর্যন্ত। আবার দ্বিতীয়টার ক্ষেত্রে এটা আছে গুণ সম্পর্কে, আর প্রথম দ্বিতীয়টা, আবার এটার প্রথম দ্বিতীয় পদ রয়েছে 2, আবার দ্বিতীয় পদের দ্বিতীয় পদ রয়েছে 3 প্লাস তৃতীয়টার দ্বিতীয় পদ রয়েছে 4, এটা আবার n পর্যন্ত চলমান। যদি এখানে যদি 4টা থাকতো তাহলে না আরও 4টা আসতো, আরও 2টা আসতো, মোট 4টা হতো। 6টা থাকলে আরও 6টা আসতো, আর 5টার পরে আমাদের এই বইতে নেই। তো এখন আমরা এটাকে কি করব, আমরা nতম পদের সমান্তর ধারার ক্ষেত্রে nতম পদের সূত্রটা নির্ণয় করব। কারণ এটা সমান্তর ধারা কিভাবে, 2 থেকে 1 বিয়োগ করলে 1, 3 থেকে 2 বিয়োগ করলে 1, 3 থেকে 2 বিয়োগ করলে 1, 4 থেকে 3 বিয়োগ করলে 1, এগুলো আমরা আগের অঙ্কগুলোতে অনেক ভালোভাবে শিখেছি। তো এখানে লিখব nতম পদ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা আমরা লিখলাম। তো এখন আবার দ্বিতীয়টার ক্ষেত্রেও তো আমাদের লিখতে হবে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি লিখলাম। তো এখন আমরা প্রথমটার ক্ষেত্রে প্রথমটার মান, এইটার ক্ষেত্রে এইটার মান এবং এইটার ক্ষেত্রে এইটার মানগুলা ইনপুট করবো। এগুলো আর লিখলাম না, লিখলে অনেকটা বড় হয়ে যায় বা ঝামেলা হয়ে যায়। তো এটার জন্য আমাদের কি করতে হবে, এর প্রথম পদ এ হলো প্রথম পদের মান হচ্ছে 1 প্লাস n, এর মান হচ্ছে আমরা জানি না n মাইনাস 1, আর ডি এর মান হচ্ছে 2 থেকে 1 বিয়োগ করলে সাধারণত ডি ইকুয়াল টু 1, তাহলে এটা থাকলো এই অবস্থায়। আবার দ্বিতীয়টার ক্ষেত্রে প্রথম পদ হচ্ছে 2 প্লাস আমরা n এর মান জানি না n মাইনাস 1, ডি এর মান হচ্ছে সাধারণত 3 মাইনাস 2 গেলে 1, তাহলে থাকলো এখানে 1। তো এইখানে আমাদের থাকে কি 1 প্লাস 1 দিয়ে n এর গুণ করলে n মাইনাস আর 1 এর 1 গুণ করলে 1, তাহলে এই 1 আর n কাটা, তো এটাকে আমরা এই অবস্থায় রাখলাম। আর এখানে আছে 2 প্লাস n এর মান হচ্ছে n আর 1 এর সাথে গুণ করলে 1। তো এখন এটা থেকে আমরা এটা বিয়োগ করে নিব, তাহলে এখানে থাকে n আর এখানে থাকে n প্লাস 1। তো এখানে আমরা গুণ করে দেই n স্কোয়ার প্লাস n। তো আমরা এগুলো আগেই দেখেছি যে এগুলো কিভাবে করতে হয়, তাই একটু তাড়াতাড়ি করে দিলাম, আর বেশি বললাম না। তো এখন আমরা কি করব, অবশ্যই সবার মনে আছে যেহেতু আমরা এটা গুণ করার পরে একটা মান পেয়ে গেছি, এইটার ভিতরে আমরা n এর মানটা 1 2 3 4 ইনপুট করব। তো ইনপুট করে আমরা দেখব। এখানে লিখি n ইকুয়াল টু 1 2 3 ডট ডট n বসিয়ে পাই। তো আমি এই পাশে করি এটা। এখানে আছে প্রথমে আছে কি আমাদের সমীকরণটা রয়েছে, আর এটাকে সাধারণত সমান্তর ধারার ক্ষেত্রে un বা tn দ্বারা প্রকাশ করা হয়। তো এটাকে উপরে আবার লিখে নেই, un ইকুয়াল টু আছে কি আমাদের n স্কোয়ার প্লাস n। তো এইটার ভিতরে আমরা কি করব, এটার ভিতরেই আমরা n এর মান 1 2 3 4 ইনপুট করে দেখব আমরা কি পাই। তাহলে u1 ইকুয়াল টু 1 স্কোয়ার প্লাস 1, আবার u2 ইকুয়াল টু 2 স্কোয়ার প্লাস 2, u3 ইকুয়াল টু 3 স্কোয়ার প্লাস 3। এটাকে 3টা 4টার পরে আর প্রয়োজন হয় না, un ইকুয়াল টু n স্কোয়ার প্লাস n, এটা পাইলাম। তো এখন আমরা এটাকে কি করব, আমরা এটাকে যোগ করে দেব। তাহলে যোগফল sn ইকুয়াল টু এখানে আছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট এটা n পর্যন্ত। আর এখানে থাকে আমাদের কি প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট n পর্যন্ত আমাদের থাকে এটা। তো এখন আমরা এটাকে কি করব, সমান্তর ধারার জন্য বা যে কোনো ধারার জন্যই স্কোয়ারের একটা সূত্র আছে আর সাধারণ সংখ্যার একটা সূত্র রয়েছে, সমষ্টি সূত্রটা। তো এই সূত্র দুটো আমরা প্রয়োগ করব। তাহলে এখানে আছে n ইন্টু n প্লাস 1 বাই টয়েস n প্লাস 1 বাই 6, আর এখানে আছে প্লাস n ইন্টু n প্লাস 1 বাই 2। এখন আমরা কি করব, প্রত্যেক ক্ষেত্রে n ইন্টু n প্লাস 1 আর n ইন্টু n প্লাস 1 বাই 2 কমন নিব। তাহলে কমন নিলে এখানে থাকে কি আমাদের
এস এন ইকুয়াল টু এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু কমন নিলে আমাদের এখানে থাকে টোয়াইস এন প্লাস ওয়ান বাই থ্রি প্লাস এখানে থাকে কি আমাদের অন। তো এখন আমরা এটাকে একটু এই পাশে করবো, আর আপনারা দেখে নেন আমি এটাকে মুছে দিচ্ছি। আমাদের এই দ্বারারও আর প্রয়োজন নেই। তো এখন যেহেতু আমরা সমষ্টি প্রথমে এটার মান ইনপুট করে তারপরে সূত্র প্রয়োগ করে একটা মান পাইলাম, এটাকে আমরা আবার এই পাশে একটু লিখে নিই। তাহলে এস এন ইকুয়াল টু এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, আর এখানে থাকে টোয়াইস এন প্লাস ওয়ান বাই থ্রি। এখানে থ্রি আসলে কীভাবে আমরা কমন নিছি, আর কমন নেওয়া মানে ভাগ দেওয়া। তো এটাকে আমরা আবার এইভাবেও লিখতে পারতাম, ভেঙ্গে থ্রি ইন্টু টু, 3 দুগুণা 6। তাহলে এখান থেকে 2 চলে গেলে থাকবে 3, আর এখানে থাকে আমাদের শুধু 1। কারণ হলো এখানে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু পুরাটাই চলে আসলে শুধু 1 থাকে, যেহেতু এখানে মাঝখানে একটা প্লাস আছে, ওইখানে অবশ্যই একটা কিছু থাকে। তো এটাকে আমরা লিখে নিলাম। তাহলে এস এন ইকুয়াল টু এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু। এখন এটাকে আমরা কি করব, এটাকে আমরা লসাগু করে দিব। তাহলে 3 টোয়াইস এন প্লাস ওয়ান, আর এখানে নিচে আছে 1, আর এইখানে আমাদের থাকে যায় 3 বার, তাহলে 3। তাহলে এস এন ইকুয়াল টু এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, এখানে থাকে আমাদের টোয়াইস এন প্লাস 4, আর এখানে থাকে 3। এস এন ইকুয়াল টু এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, আর এইখানে আমরা যদি 2 কমন নেই তাহলে আমাদের থাকে কি, যদি 2 কমন নেই তাহলে এখানে থাকে এন প্লাস 2 বাই 3। তো এখন আমরা কি করব, এই 2 আর এই 2 আমরা কেটে দিব। তাহলে কেটে দিলে আমাদের থাকে কি, কেটে দিলে আমাদের থাকে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই, আর এই নিচের 3টা আমরা যদি এখানে 2 থাকতো 2 এর সাথে গুণ করে দিতাম, 3 দুগুণা 6, কিন্তু এখন যেহেতু 2 আমরা কেটে দিয়েছি তাহলে এখানে শুধু আসবে 3, আর এইখানে আমাদের থাকে কি, এটা আমরা একত্রে উপরে লিখে দিলাম এন প্লাস 2। তাহলে এটাই হচ্ছে এটার অ্যান্সার, এন ইন্টু এন প্লাস ওয়ান এন প্লাস 2 বাই 3। এটাই হচ্ছে এটার সমাধান। খুবই ইজি একটা অঙ্ক, কারণ এটা আর এটা 3 সংখ্যার সবচেয়ে বড় অঙ্কটা আমরা আগেই করেছি। তো এই পর্যায়ে আমরা 14 নম্বর অঙ্কের সমাধান দেখব। তো এইখানে আগের অঙ্কগুলোর মতোই আগে 2টা অঙ্ক করেছিলাম 12 আর 13, ওই অঙ্কগুলারই সিমিলার। এটা শুধু এইখানে দেখা যাচ্ছে ওইখানে ছিল 1.2, মানগুলা শুধু চেঞ্জ আছে, কিন্তু এখানে আবার দেখা যাচ্ছে স্কোয়ার। তো এটার জন্য তো একটু ঝামেলা হইতে পারে, তার জন্য এই অঙ্কটাও করে দেওয়ার চেষ্টা করতেছি। তো এইখানে প্রথমে আমরা দেখতেছি যে আমাদের এই যদি গুণ সম্পর্কে থাকে, প্রথমে আমাদের থাকবে কি, আমাদের প্রথম চিন্তাই হলো আমরা একটাকে আলাদা করে নিব। তো আলাদা করে নেওয়ার জন্য আমরা কি করব, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, প্রথম পদ প্লাস ডট ডট এন স্কোয়ার। আবার এটার হচ্ছে দ্বিতীয় পদ, তাহলে এখানে 3 প্লাস 4 প্লাস 5 প্লাস ডট ডট এন নিলাম আমরা আলাদা করে। এখন এটা আমরা সলিউশন করার এটা চেষ্টা করব। তো এখানে লিখি সলিউশন। তো এইখানে আমরা জানি যে এইখানে স্কোয়ারের সরাসরি সমষ্টির একটা সূত্র আছে, কিন্তু আমরা এখন কোনো মতেই এখানে সমষ্টির সূত্রটা প্রয়োগ করতে পারবো না। এর মানিটা হচ্ছে যে এখানে অবশ্যই যেহেতু আমরা সমষ্টি নির্ণয় করব, সমান্তর দ্বারার ক্ষেত্রে হোক বা গুণোত্তর দ্বারার ক্ষেত্রে হোক, সমষ্টি নির্ণয় করার জন্য এনতম পদের মান আমাদের প্রযোজ্য হয়। তাই আমরা এইটা থেকে এনতম পদের মানটা বের করার চেষ্টা করব। কখনোই এই অবস্থায় থাকলে অঙ্কের শুরুতে আমরা সমষ্টি সূত্র প্রয়োগ করতে পারি না। তো প্রথমে আমরা কি করব, তো আমরা জানি আর এটা হচ্ছে কি দ্বারা, এটা সমান্তর দ্বারা আমরা দেখতেই পাচ্ছি, আমরা এগুলো জানি কিভাবে সমান্তর দ্বারা হয়, আর বললাম না। তো এইখানে আমরা লিখব এনতম পদ ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা হচ্ছে প্রথমটার জন্য, এটার জন্য। আর দ্বিতীয়টার জন্য হবে কি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে থাকলো এইটা। তো এখন আমরা এটার জন্য এটা আর এটার জন্য এটা, এই মানগুলো আমরা ইনপুট করে দিব। তাহলে এখানে আর এখন কি করব, আমরা এখানে কি সরাসরি এর মান 1 স্কোয়ার দিব না, এর মান আমরা 1 দিব আগে, তারপরে দেখি কি করা যায়। তো এখানে 1 প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তো এখন যেহেতু আমরা এটা পাইলাম আর এটার উপরে স্কোয়ার আছে, তো আমরা এটার উপরে স্কোয়ার দিয়ে দিব। হলো, এখন যদি 1 এর উপরে আনি তাহলে আমরা যেটা কি হবে, 1 স্কোয়ার হয়ে যাবে। যেহেতু আমাদের স্কোয়ার আছে আমরা এটা একটু সহজ করে নিলাম। তারপরে আমাদের আসবে কি, তারপরে আমাদের
সরি, এখানে ডি এর মানটা হবে কি 2 থেকে 1 বিয়োগ গেলে তাহলে সাধারণত থাকে 1, তাহলে এটার উপরে স্কোয়ার আমরা পাইলাম। তারপরে আছে এর মান আছে কি 3 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি এর মান 4 থেকে 1 গেলে 1। তো এইখানে আমাদের থাকে কি 1 প্লাস n মাইনাস 1 এটার উপরে হোল স্কোয়ার, এই 1 এ কাটা, আর এইখানে থাকে আমাদের 3 প্লাস n মাইনাস 1, তাহলে এখানে থাকে n স্কোয়ার আর এখানে থাকে n প্লাস 2। এটা কিভাবে হয় আমরা দেখছি। তো এখন আমরা এটাকে কি করব, আমরা জানি অবশ্যই এটাকে গুণ করে দিব। তাহলে এনে এনে আমাদের আসে কি n কিউব, এনে আমাদের মানটা আসে n কিউব। আর এইখানে আমরা পাই আছে প্লাস, আর n স্কোয়ারের সাথে যদি 2 গুণ করি তাহলে আছে 2n স্কোয়ার। এখন আমরা n এর একটা মান পেয়ে গেলাম। এইটার ভিতরে আমরা n এর মান 1 2 3 যাই হোক আমরা বসাবো, বসিয়ে দেখবো যে এখানে আমরা কি পাই। তো এটাকে আমি একটু মুছে নেই, এটা শুধু এটাকে রাখবো, আর উপরের এই ধারাটাকেও মুছে নেই, আমাদের এটার আর প্রয়োজন নেই, এটার কাজ আমাদের শেষ। এটা শুধু আমরা অঙ্ক করার জন্য এই ধারাটাকে আমরা আলাদা করে নিব সহজে বোঝার জন্য। তো এটা আর সমান্তর ধারার ক্ষেত্রে এই n তম পদের যে আমরা মানটা পাই এটাকে un বা tn দ্বারা প্রকাশ করা হয়। আমি এখানে লিখবো un ইকুয়াল টু n কিউব প্লাস 2n স্কোয়ার পেয়ে গেলাম। তো এটাকেও আমি এখন নিচেরটা মুছে দিলাম। এখন কি করব, আমরা এটার ভিতরে n ইকুয়াল টু 1 2 3 4 ডট ডট n বসিয়ে পাই। তো এখানে n এর মান যদি u1 হয়, n এর মান যদি 1 হয় তাহলে 1 কিউব প্লাস 2 ইন্টু 1 স্কোয়ার। আবার n এর মান যদি 2 হয় তাহলে 2 কিউব প্লাস 2 ইন্টু 2 স্কোয়ার। আবার যদি 3 হয় তাহলে 3 কিউব প্লাস 2 ইন্টু 3 স্কোয়ার। এখন আমরা কি করব, এটাকে এই তিনটার পরে আর আমরা আপাতত করব না। তার জন্য আমাদের কি করতে হবে, un ইকুয়াল টু n কিউব প্লাস 2 ইন্টু n স্কোয়ার। এখন আমরা এটাকে যোগ করে দেব। আমরা আগেও দেখেছি অঙ্কগুলো কিভাবে করতে হয়। তাহলে যোগফল sn ইকুয়াল টু n কিউব, আর এখানে আছে আমরা কিউবের সূত্রটা প্রয়োগ করব। এখানে 1 কিউব 2 কিউব প্লাস 3 কিউব ডট ডট n কিউব, আর এইখানে আমাদের থাকে 2 প্লাস, আর প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 2। এগুলো আমরা অবশ্যই আগে অনেকবার দেখেছি, 3টা অঙ্কে দেখেছি, শুধু এখন করে দিচ্ছি। তাহলে কীভাবে হয় যে আপনারা এলোমেলো না করেন, প্রত্যেক ক্ষেত্রে আমাদের 2 কমন যায়, 2 দেখলাম, আর আমাদের থাকে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার। তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট n স্কোয়ার পর্যন্ত এটা আমাদের থাকে। তো এখন আমরা কি করব, এখানে সমষ্টি সূত্রটা প্রয়োগ করে দিব। খুবই সিম্পল, সমষ্টি সূত্র n কিউবের সূত্রটা কি আমরা জানি, n ইন্টু n প্লাস 1 বাই 2 হোল স্কোয়ার প্লাস, আর স্কোয়ারের সূত্রটা হচ্ছে এখানে থাকবে 2 ইন্টু n ইন্টু n প্লাস 1 বাই 2 টুয়াইস n প্লাস 1 বাই 6 এখানে থাকবে। তো এখন আমরা কি করব, প্রত্যেক ক্ষেত্রে আমরা 2 এখান থেকে আমরা কমন নিতে পারি। তো এখান থেকে যদি আমরা প্রত্যেক ক্ষেত্রে 2 কমন নেই তাহলে কিভাবে নিতে পারি, n ইন্টু n প্লাস 1 বাই 2 আমরা কমন নিলাম। তাহলে এখানে থাকে কি, এখানে আমাদের 2টা আছে, এটার উপরে স্কোয়ার আছে, তার মানে এখানে n ইন্টু n প্লাস 1 বাই 2 আছে 2টা। তো 2টার জন্য আমরা এখানে আরেকটা আমাদের থাকবে n ইন্টু n প্লাস 1 বাই 2, আর এইখানে আমাদের থাকে প্লাস 2 ইন্টু টুয়াইস n প্লাস 1 বাই 3। তো এখন আমি উপরেরটাকে আবার একটু মুছে নিই, জায়গা হচ্ছে না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা এই প্রথমে n ইকুয়াল টু 1 2 3 ইনপুট করলাম। ইনপুট করার পরে আমরা দেখলাম যে একটা ধারার ভিতরে একটা সমষ্টি সূত্রের ভিতরে পরে এগুলা যোগ করার পরে, তখন আমরা যোগের সূত্রটা প্রয়োগ করার পরে আমরা এই একটা মান পেলাম। এইটাকেও আমি মুছে দিই। তো আমরা এটাকে মুছে নিলাম। এখন আমরা এই যে এটা পেলাম এটা আবার উপরে লিখে এটা থেকে বাকিটা করার চেষ্টা করব। তাহলে এখানে আমরা লিখব n ইন্টু n প্লাস 1 বাই 2, এটাকে আমরা কমন নিলাম। কমন নেওয়ার পরে আমাদের থাকে কি,
আমাদের থাকে এটা, তো এটা থেকে করেই একত্রে উপরে লিখি। উপরে লিখলে আমাদের আসবে কি, এখানে এন এর সাথে এন গুণ করলে আমাদের আসে কি এন স্কোয়ার, আর এন এর সাথে 1 গুণ করলে আসে প্লাস, প্লাসের প্লাস আর এন এর এন, নিচে থাকে আমাদের 2, আবার এখানে থাকে প্লাস, নিচে থাকে 3, আর উপরে থাকে 2 এর সাথে 2n, আর 1 এর সাথে 2 গুণ করলে তাহলে এখানে আসে 4n প্লাস 2। এখন আমরা কি করব, এটার লসাগু করে নিব, n ইন্টু n প্লাস 1/2, এখানে আসে আমাদের 3 দুগুণা 6, আর এখানে আমাদের 2 6-এর ভিতরে যায় আমরা জানি 3 বার, তাহলে 3 বার গেলে এখানে 3, যদি আবার n স্কোয়ার প্লাস n এর সাথে গুণ করি তাহলে আসে 3n স্কোয়ার প্লাস 3n প্লাস, এখানে 3 6-এর ভিতরে যায় 2 বার, তাহলে 2 দিয়ে যদি উপরের সংখ্যাটাকে গুণ করি তাহলে আসে 4 দুগুণা 8, 8n প্লাস 2 দুগুণা 4, এটা পেলাম আমরা। তো এখন আমরা এটাকে আরেকটু করার ট্রাই করি, আমি এটাকে মুছে দেই, এটার আমাদের প্রয়োজন নেই। তো এইটাকে n ইন্টু n প্লাস 1/2 লিখে রাখলাম, আর এইখানে আমাদের আছে কি 6, আর এইখানে থাকে আমাদের 3n স্কোয়ার প্লাস এইটার 3 11n প্লাস 4। এখন আর আমরা কি করতে পারি, এখন এইটাকে আমরা এটার সাথে গুণ করে দিতে পারি। তো গুণ করে দিলে আমাদের কি আসে, n ইন্টু n প্লাস 1/6 দুগুণা কত 12, 12, আর এখানে থাকে আমাদের 3n স্কোয়ার প্লাস 11n প্লাস 4। এটাকে এখানেও অ্যান্সার লেখা যায়, কোনো সমস্যা নাই, কেউ এই অঙ্ক কাটবে না, কারণ এটাই হচ্ছে অ্যান্সার। এটাকে আমরা এখন আর একটু সাজিয়ে লিখি, সাজিয়ে লিখলে একটু সুন্দর দেখা যায়, 1/12 n ইন্টু n প্লাস 1 3n স্কোয়ার প্লাস 11n প্লাস 4, একটু সাজিয়ে লিখলাম জাস্ট, অন্য কিছু নয়। তাহলে এটাই হলো এটার মূলত অ্যান্সার। তো আজকে এই পর্যন্তই।